আমাদের বাঙালিদের জন্য খিচুড়ি মানেই ভালোবাসা। আর আমার বড় ছেলে তো বৃষ্টি আসলে কোনো কথাই নেই, খিচুড়ি তো লাগবেই। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি বিন্নি চাল বা বিরই চাল, সেই চালের খিচুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রূপাস ব্লগ থেকে বলছি, আমি রূপা। নিয়ে আসলাম আপনাদের আরেকটা ডেইলি ব্লগ বলতে পারেন, কিন্তু এটা গত বৃষ্টির ভিডিও। আমি আজকে বিন্নি চাল নিয়ে আসছি। এগুলো হচ্ছে বিন্নি চাল, তো 2-3 রকমের হয়, সাদা বিন্নি হয়, লাল বিন্নি হয়, কালো বিন্নি হয়। তা আমি আজকে লাল বিন্নি নিয়ে আসছি। আমার বাসায় বিন্নি চালের খিচুড়িটা সবাই খুব পছন্দ করে। অনেকে হয়তো বা বিন্নি চাল চিনেন না বা বিন্নি চাল খান না, কিন্তু যারা বিন্নি চালটা চিনেন তারা তো বুঝবেন আসলে বিন্নি চালের কী টেস্ট। এই যে লাল লাল, এটা যেহেতু ঢেঁকি ছাটা চাল, এটা মেশিনে ছাটা না, এই জন্য চালের উপরে একটা লেয়ারটা আছে এবং এত টেস্ট হয়। এই চালটা খুব আঠালো হয়, একেবারে রান্না করলে আঠা আঠা হয়, খুবই ভালো লাগে। আমার বড় ছেলে তো খুব পছন্দ করে বিন্নি চাল, স্পেশালি ওর জন্যই এই বিন্নি চালগুলো আমার খাগড়াছড়ি থেকে আনানো বা রাঙামাটি থেকে আনানো হয়, এবং ওইটা আমার ফ্রিজে অলওয়েজ সংরক্ষণ করা থাকে। কিন্তু সমস্যা একটাই, ঢেঁকি ছাটা চাল, অনেক ধান থাকে, তাই সবাই মিলে চালের ধান বেছে নিলাম। বেছে এখন রান্নার চলে আসলাম। বিন্নি চাল নিলাম, এতে ডাল। আমি সবসময় খিচুড়ি রান্না করলে ডালের পরিমাণটা একটু বেশিই দেই। আর আসলে কি খিচুড়ির রেসিপি শেয়ার করার মতো কিছু নেই। আপনারা সবাই অনেক ভালো রাঁধুনি, আমার চেয়ে অনেক ভালো রান্না করেন, বাট আমি যেটা রান্না করি সেটা একটু শেয়ার করছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বলে দিবেন। আর বিন্নি চালটা আমি মেখে রান্না করতে পছন্দ করি। আর যারা বিন্নি চাল খেয়েছেন বা বিন্নি চাল সম্বন্ধে জানেন, তারা জানেন বিন্নি চালের ভুনা খিচুড়িটা হয় না, আর বিন্নি চালটা অনেক স্টিকি হয়, একেবারে আঠালো সেদ্ধ। এটা যদি ভাত রান্না করতে হয়, ভাপে সেদ্ধ করতে হয়। তাই আমি ভাতের চেয়ে খিচুড়িটা আমরাই বেশি পছন্দ করি। আর খুব ভালোভাবে চালটা ধুয়ে নিতে হয়, অনেক টাইম ময়লা থাকে চালে। এই তো চাল ডাল ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি এটা একেবারে মেখে খিচুড়ি করব, লাস্টে বাগার দেব বা ফোড়ন দেব। অ্যাজ ইউজুয়াল গরম মশলা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে জাল আসবে, চালটা গলবে। চালটা গলতেও সময় লাগে। নর্মাল চাল যদি 10-15 মিনিটের মাঝে গলে যায়, এটা অনেকটা সময় লাগে, এবং প্লাস এটা নাড়ার উপর থাকতে হয়। এই যে চালটা ফুটে আসতেছে আর আঠালো ভাবটা বাড়ছে। এটা যত জাল আসবে তত আঠা হবে, আর এই আঠালো ভাবের জন্যই আমার কাছে বিন্নি চালটা খুবই ভালো লাগে। সিলেটের বা খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ওই এলাকার মানুষ বিন্নি চালটা খুব বেশি চিনেন, ঢাকার মানুষ কমই চিনতে পারেন। এই তো একটু লবণ কম হয়েছে, আমি টেস্ট করে দেখলাম, লবণ দিয়ে দিলাম। আর এখন দেখেন আমার চালটা পুরো আঠালো, আর এই আঠার জন্যই আমার কাছে এই চালটা এত পছন্দ। আমার বিন্নি চালের খিচুড়ি মোটামুটি ডান। এখন আমি ফোড়ন দিব, ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম, সাথে রসুন কুচি আর শুকনো মরিচ কুচি করে দিয়েছি। এভাবে ফোড়ন দিলে আমার খুবই ভালো লাগে। এগুলো একটু গোল্ডেন ব্রাউন হলে আমি কিছু জিরা দিয়ে দিব। আর যখন খিচুড়ির কামড়ে কামড়ে জিরাগুলো দাঁতের নিচে পড়বে, শুকনো মরিচ পড়বে, রসুন কুচি পড়বে, পেঁয়াজ কুচি পড়বে, তখন অসাধারণ টেস্ট। আর এত সুন্দর কালার কম্বিনেশন লাগছিল। সুন্দরভাবে আমি এটা গোল্ডেন ব্রাউন করব। আর ফোড়নটা আমি কড়া ফোড়ন দিতেই পছন্দ করি। এই তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন জাস্ট আমি ফোড়ন দিয়ে দিব। খিচুড়ি তো আমার মোটামুটি ডান। এখন জাস্ট ফোড়ন দিয়ে আমি এটা 10-15 মিনিট ঢেকে রাখবো, যেন ফ্লেভারটা পুরোটাতে ছড়িয়ে যায়। তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি, আমি একটু তেলটা কম খাওয়ার চেষ্টাই করি। আর কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এখন জাস্ট ঢেকে রাখার পালা। বিন্নি চালের খিচুড়ির দাওয়াত রইল। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দোয়া করবেন সবাই, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।